জয় যিশু। আজ ৪ঠা আগস্ট। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে ধর্মপ্রদেশীয় যাজকদের আদর্শ ও প্রতিপালক সাধু জন মেরি ভিয়ান্নির পর্বদিবস। তাই আজ আমরা পর্বীয় পাঠ শুনব। প্রথম পাঠ প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ ৩ অধ্যায় ১৬ থেকে ২১ পদ। ভগবানের নিত্য সজাগ মুখপাত্র হওয়াই ধর্মগুরুর কাজ। ধর্মভ্রষ্ট মানুষকে সতর্ক করে দেওয়া তার একটি অবশ্য পালনীয় কর্তব্য। একদিন আমার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, মানব পুত্র, আমি তোমাকে ইসরায়েল বংশের প্রহরী পদে নিযুক্ত করেছি। আমার মুখ থেকে যখনই তুমি কোনো বাণী শুনতে পাবে, তখনই আমার হয়ে তাদের সতর্ক করে দিও। আমি যদি কখনো কোনো দুর্জনকে বলি, তোমাকে মরতেই হবে, আর তখন তুমি যদি তাকে সতর্ক করে না দাও, সেই দুর্জনকে বাঁচাতে তুমি যদি তার ওই দুরাচরণের বিষয়ে তাকে সাবধান করে দেবার জন্যে তাকে কিছু না বলো, তাহলে তার ওই অপরাধের ফলে তাকে তো মরতেই হবে। তবে তার মৃত্যুর জন্যে জবাবদিহি আমি কিন্তু তোমার কাছেই চাইব। এদিকে তুমি যদি দুর্জনকে সতর্ক করে দাও, আর সে যদি তবুও তার দুষ্কর্ম ও দুরাচরণের পথ ছেড়ে ফিরে না আসে, তাহলে তার ওই অপরাধের ফলে তাকে তো মরতেই হবে। তবে তুমি কিন্তু নিজের প্রাণ রক্ষা করতে পারবে। তেমনি কোনো ধার্মিক মানুষ যদি তার ধর্মাচরণের পথ থেকে সরে যায়, সে যদি কোনো কুকর্ম করে, তাহলে আমি তখন তার চলার পথে এমন এক বাধা বসাবো যাতে তার পতন ঘটে। তাকে তো মরতেই হবে। তুমি তাকে সতর্ক করে দাওনি বলেই তো তার ওই পাপের ফলে তাকে মরতে হবে। তার কোনো সৎ কর্মের কথাই তখন আর মনে রাখা হবে না। তবে তার মৃত্যুর জন্যে জবাবদিহি আমি কিন্তু তোমার কাছেই চাইব। এদিকে তুমি যদি কোনো ধার্মিক মানুষকে পাপ না করতে সতর্ক করে দাও, এবং তার ফলে ওই ধার্মিক মানুষ যদি কোনো পাপ না করে, তাহলে সে অবশ্যই বেঁচে থাকবে। তাকে সতর্ক করে দেওয়া হয়েছে বলেই বেঁচে থাকবে। আর এতে তুমিও তো নিজের প্রাণ রক্ষা করতে পারবে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত ১১৭ অধ্যায় ১ থেকে ২ পদ। ধো, জগৎ জুড়ে ঘোষণা করো মঙ্গল সমাচার। সকল জাতির মানুষ ভগবানের শ্রুতিগান করো। সকল দেশের মানুষ গাও তার গৌরব গাথা। আহা, আমাদের প্রতি তার ভালোবাসা কতই গভীর। ভগবানের বিশ্বস্ততা সে তো চিরন্তন। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিতদূত পলের দ্বিতীয় পত্র ৫ অধ্যায় ১৪ থেকে ২০ পদ। প্রভু যীশু যাদের হাতে ভক্তমণ্ডলীর ভার তুলে দিয়েছেন, তাদের ওপর তিনি ঈশ্বরের সঙ্গে মানুষের পুনর্মিলনের কর্মদায়িত্ব
অর্পণ করেছেন। প্রিয়জনেরা, খ্রিস্টের ভালোবাসা আমাদের সব কিছুই নিয়ন্ত্রণ করে, কারণ আমরা মনে প্রাণে বুঝেছি যে সকলের হয়ে যখন একজন মৃত্যু বরণ করেছেন, তখন সকলেই মৃত্যু হয়েছে। এও বুঝেছি যে খ্রিস্ট সকলের হয়ে মৃত্যু এই জন্যে বরণ করেছেন, যারা জীবিত তারা যেন নিজেদের জন্যে আর জীবন যাপন না করে, বরং যিনি তাদের হয়ে মৃত্যু বরণ করেছেন আর পুনরুত্থিত হয়েছেন, তারা যেন তারই জন্যে জীবন যাপন করে। তাই এখন থেকে আমরা কাউকে আর সাংসারিক বিচার বুদ্ধি দিয়ে চিনি না, যদিও এক সময়ে খ্রিস্টকে আমরা সাংসারিক বিচার বুদ্ধি দিয়েই চিনতাম। এখন কিন্তু তাকে আর সেইভাবে চিনি না। কেউ যদি খ্রিস্টের সঙ্গে মিলিত হয়, তবে সে এক নব সৃষ্টি হয়ে ওঠে। যা পুরনো তা তো মিলিয়েই গেছে, দেখো সমস্তই এখন নতুন হয়ে উঠেছে। এই সব কিছু ঈশ্বরেরই কাজ। তিনি খ্রিস্টের মধ্যস্থতায় নিজের সঙ্গে আমাদের পুনর্মিলিত করেছেন এবং সেই পুনর্মিলনের কর্মদায়িত্ব তিনি আমাদের হাতেই তুলে দিয়েছেন। ঈশ্বর তো সেদিন মানুষের কোনো অপরাধ আর গণ্য না করে খ্রিস্টের মধ্যে সত্যি জগৎকে নিজের সঙ্গে পুনর্মিলিত করেছিলেন, আর সেই পুনর্মিলনের বাণী প্রচার করার ভার তিনি তো আমাদেরই হাতে তুলে দিয়েছেন। বোঝা যাচ্ছে তোমাদের কাছে আমরা খ্রিস্টের বাণীদূত। আসলে আমাদের কণ্ঠ দিয়ে স্বয়ং ঈশ্বরই তোমাদের কাছে তার আহ্বান জানাচ্ছেন। খ্রিস্টের নামে আমরা এখন একান্ত আবেদন জানাচ্ছি, তোমরা ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হও। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছেন দীনদরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায় 35 পদ, 10 অধ্যায় 1 পদ। নিরুপায় মানুষের ভিড় দেখে যিশুর মন দুঃখে ভরে উঠল। যিশু প্রতিটি গ্রামে ও শহরে ঘুরে বেড়াতে লাগলেন। ইহুদিদের বিভিন্ন সমাজগৃহে উপদেশ দিতেন তিনি। ঐশ্ব রাজ্যের মঙ্গল বার্তা প্রচার করতেন এবং মানুষের যত রোগ, যত ব্যাধি সারিয়েও তুলতেন। একদিন লোকের ভিড় দেখে তাদের জন্যে যিশুর কেমন দুঃখ হলো। ক্লিষ্ট অবসন্ন তারা যেন পালকবিহীন মেষেরই মতো। তিনি তখন তার শিষ্যদের বললেন, ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। তাই ফসলের মালিককে মিনতি জানাও, তিনি যেন তার শস্য ক্ষেতে কাজ করার লোক পাঠিয়ে দেন। একদিন যিশু তার সেই 12 জন শিষ্যকে কাছে ডাকলেন। তাদের তিনি দিলেন অপবিত্র যত বিদেহী আত্মাকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা, আর মানুষের যত রোগ, যত ব্যাধি সারিয়ে তোলারও ক্ষমতা। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।